আসসালামু আলাইকুম। বিডি ডক্টর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর শায়লা হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার সেক্স অর্থাৎ শারীরিক সম্পর্ক করার সঠিক বয়স কোনটি। ইদানিংকালে দেখা যায় যে আমরা খুব কম বয়সে অনেকে চিন্তা করে যে না, অপরিপক্ক বয়সী অনেক ছেলে মেয়েরা দেখা যায় যে আপনার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে অনেক রকম অঘটনের শিকারও হচ্ছে। অনেকের ক্ষেত্রে অনেকে আপনার হচ্ছে খুব বেশি পরিমাণে অসুস্থ হয়েও অনেক সময় মেডিকেলে ভর্তি হচ্ছে। দেখা যায় অনেক তথ্য বাবা মা সহ তারা গোপন করে আমাদের কাছে এসে চেষ্টা করছে সঠিক চিকিৎসা পাওয়ার। আমরা হয়তো অনেকেই চিন্তা করি না বা অনেকেই ভাবি যে না, এটা একটা ফ্যাসিনেশন কাজ করে। বিশেষ করে আপনার কিশোর কিশোরী যে বয়সটা, তরুণ তরুণী উঠতি যে বয়সগুলো থাকে, এই বিষয়টা দেখা যায় যে বিয়ের আগে অনেকের মাধ্যমে এটার মধ্যে একটা ফ্যাসিনেশন কাজ করে, একটা উত্তেজনার কাজ করে যায় যে না, আমার এই সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণে আমি হয়তো এই বয়সে এটার জন্য আমি ফিট, এবং আমাকে এই বয়সে এটা না করলে আমি হয়তো এটা নিয়ে আর পরবর্তীতে ভালো কোনো কিছু আইডিয়া পেতে পারবো না। ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রথমে আসতে হবে যে আপনি কখন আপনি শারীরিকভাবে ফিট এই বিষয়টার জন্য। আমেরিকান একটা গবেষণায় আপনার দেখা গেছে যে যারা আমেরিকায় বড় হয়েছে অর্থাৎ উন্নত বিশ্বে যারা থাকে, তাদের পরিবেশ বা তাদের খাবার দাবার, তাদের মানসম্মত জীবনযাপনের কারণে দেখা যায় যে তাদের সেক্সুয়াল যে পরিপক্কতা সেটা অনেক দ্রুত চলে আসে, এবং তাদের ক্ষেত্রে ধারণা করা হয় যে 16 বছর বয়সেই তারা মোটামুটি আপনার সেক্স করার জন্য পরিপক্ক হয়ে যায়। পক্ষান্তরে দক্ষিণ এশীয় যে দেশগুলো থাকে, বাংলাদেশ সহ, বাংলাদেশ, ভারত, মায়ানমার, এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে 14 থেকে 18 বছর বয়সের পরে, স্পেশালি 18 বছর বয়সে যাওয়ার পরে চিন্তা করা হয় যে না, এই মানুষটা মোটামুটি শারীরিক সম্পর্ক করার জন্য আপনার ফিট। সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে 18 বছর বয়স হচ্ছে উপযুক্ত সময় ধরা হয় যে না, একটা মেয়ে হয়তো এই বয়সে আমরা একটা মেয়েকে বিয়ের ক্ষেত্রে আপনার সঠিক বয়স চিন্তা করতে পারি, কারণ এই ক্ষেত্রে সে মোটামুটি আপনার শারীরিকভাবে ফিট, এবং পরবর্তীতে সে যদি বাচ্চা নেয় বা তার হাজব্যান্ডের সাথে আপনার শারীরিক সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে তার শরীরে কোনোরূপ প্রভাব পড়ে না। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও বলবো যে 21 বছর বয়সটা হচ্ছে তার শারীরিক সম্পর্কের জন্য ফিট থাকে। সেই ক্ষেত্রে সে বিয়ে করে তার সে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তার শরীরের উপরে কোনো ধরনের আপনার ইফেক্ট পড়বে না। কিন্তু এর আগে যদি করা হয়, অনেক সময় দেখা যায় যে আমরা চেষ্টা করি পুরুষের ক্ষেত্রেও কিছু আপনার শুক্রাণু সহ কিছু ডিসচার্জের ব্যাপার থাকলে, যেগুলো হয়তো ওই সময়টার জন্য আপনার একটা সাময়িক উত্তেজনা দিলেও পরবর্তীকালে এগুলো কিন্তু আপনার শরীরে একটা বিশেষ ধরনের সমস্যার কারণ হয়ে যেতে পারে। অতএব আমাদের সরকার নির্ধারিত যে সময়টা আছে, এই সময়টা সাধারণত বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে 18 বছরের বয়সের নিচে কোনো মেয়ে বিয়ের জন্য ফিট না, এবং 21 বছরের নিচেও কোনো ছেলে বিয়ের জন্য ফিট না। তো এই সময়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই সময়টা হয়তো আমি শারীরিকভাবেও ফিট, আমার সঙ্গীর সাথে যে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশন করার জন্য। আর বিবাহ পূর্ববর্তী বা আপনার কোনো ধরনের কোনো এরকম সেক্সুয়াল চাহিদা বা সম্পর্ক আপনার স্থাপন করা উচিত নয়, কারণ সেক্ষেত্রে আপনার সন্তানের হতে পারে, আপনার আশেপাশে হতে পারে, আপনার ভাই বোনের হতে পারে, বা আপনার নিজের জন্য হতে পারে, সেটা হয়তো আপনার শারীরিক জন্য অনেক বেশি পরিমাণে খারাপ প্রভাব নিয়ে আসবে, যেটা পরবর্তীকালে আপনাকে অনেক বেশি পরিমাণে ভোগাতে পারে। সুতরাং যে কোনো সম্পর্ক স্থাপনের পূর্বে অবশ্যই সেটা সম্পর্কে জেনে তারপরে আপনি সেই স্টেপটায় আগান, যেটা আপনার জীবনের জন্য যাতে কোনো ভোগান্তির কারণ না হয়, এবং পরবর্তীতে সেটার জন্য যাতে আপনি সারা জীবনের জন্য একটা আঘাত বা ক্ষত নিয়ে যাতে আপনাকে বাঁচতে না হয়। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মা হওয়া একটা আনন্দকর অনুভূতি। আমাদের নারীদের জন্য বেস্ট ফিলিংস হচ্ছে মা হতে পারা, কিন্তু এই মা হওয়ার অনুভূতিটা কিন্তু আমরা অনেকেই পাই না, বা অনেকেই কিন্তু আমরা বুঝি না যে আমি কিভাবে চলে, কিভাবে থাকলে বা কিভাবে করলে আমি এই মা হওয়ার অনুভূতিটা আমার জীবনে পেতে পারি। আসুন আজকে একটু জেনে নেই যে গর্ভধারণের জন্য আমার সহবাসী নিয়মগুলো কি, বা কিভাবে আমি আমার হাজবেন্ডের সাথে থাকলে এই গর্ভধারণের প্রক্রিয়াটা হতে পারে। প্রথমে আমাদের মেয়েদের ক্ষেত্রে সাধারণত যেটা আসি, দুইটা টার্ম থাকে। একটা হচ্ছে পিরিয়ডের সময় বা মাসিকের সময়, দ্বিতীয়ত হচ্ছে ওভুলেশন টাইম। এই ওভুলেশন যে টাইমটা থাকে, এই ওভুলেশন টাইম যদি আমি আমার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশনে যাই, তাহলে সেটা আমার গর্ভধারণের যে সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায়। কিভাবে আমি ব্যাপারটা নিয়ন্ত্রণ করবো? যদি আপনার এটা কাউন্ট হবে আপনার মাসিকের সময় অনুসারে। যদি আপনার মাসিকের সময়টা 28 ডেজ সাইকেলে হয়, অর্থাৎ 28 দিন পর পর যদি আপনার মাসিকটা নিয়মিত পরিমাণে হয়, সেক্ষেত্রে আমরা ধরে থাকি যে মাসিকের 10 দিন পরে থেকে শুরু করে 20তম দিন পর্যন্ত মাঝখানের যে আপনার 14 দিন সময়টা থাকে, এই সময়টা হচ্ছে আমরা বলে থাকি যে এই সময়টা হচ্ছে ওভুলেশন টাইম। এই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশন করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গর্ভাংশের সম্ভাবনাটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এর পরবর্তীতে যেটা হবে, যাদের যদি 26 দিন অথবা কমে সাইকেল বা 32 ডেজ বেশি সাইকেল থাকে, তাদের ক্ষেত্রেও চেষ্টা করবেন যে পিরিয়ডের 10তম দিনের পরে থেকে আপনার এই ওভুলেশন টাইমটা সাধারণত স্টার্ট হয়।
এছাড়াও ওভুলেশন টাইমের কিন্তু কিছু সাইন সিমটম আছে। ওভুলেশন টাইমের ক্ষেত্রে দেখা যায় অনেকের ক্ষেত্রে যে দেখবেন একটু খেয়াল করে যে তলপেটে চিনচিন করে একটু ব্যথা করছে, অনেক সময় একটু যৌনাঙ্গ থেকে একটু স্রাব বের হয় হোয়াইটিশ কালারের, সাথে সাথে দেখা যায় যে আমার শরীরের টেম্পারেচারটা একটু বেশি বেশি লাগতে পারে। যদি এই ধরনের কোনো সাইন সিমটম আপনি খুব খেয়াল করে যদি দেখে থাকেন এবং ওই সময়টা দেখা যায় যে আপনার 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত ডিম্বাণুটা আপনার শরীর থেকে থাকছে এবং ওই সময় যদি আপনি ফিজিক্যাল রিলেশন করেন আপনার পার্টনারের সাথে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পার্টনারের যে পুরুষের শুক্রাণুটা এটা ডিম্বাণুর সাথে যদি মিলিত হতে পারে তাহলে জাইগোট ফর্মেশনের মাধ্যমে আপনি গর্ভধারণ করতে পারেন। তো এই ধরনের একটু ক্যালকুলেশন আপনি চেষ্টা করুন মেনটেন করার জন্য। এরপরও যদি দেখা যায় যে আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে গাইনোকোলজি বা নিকটস্থ যে ডক্টর আছে তার সাথে একটু পরামর্শ করতে, যে আমি আর কি করতে পারি। অনেক সময় কিছু বিয়োগা অর্থাৎ কিছু মেডিটেশন করলে দেখা যায় যে ওই সময়টাকে নিজেকে রিল্যাক্স রাখা যায়। আমি খুব বেশি উদ্বিগ্ন কিন্তু থাকা যাবে না, আমার মানসিকভাবে থাকতে হবে পুরোপুরি চাপমুক্ত। যদি এই ধরনের থাকে তাহলে দেখা যায় যে আপনি সহজেই